ফ্রান্সের লিও শহরে ইনোরোবো মেলায় মানুষের মতো দেখতে রোবটের ছড়াছড়ি। প্রায় ১৪০টি ছোট বড় প্রতিষ্ঠান এক্ষেত্রে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরছে। রোবট হলো মানুষ ও যন্ত্রের মধ্যে শেষ সীমারেখা, তবে শীঘ্রই তারা আমাদের সংসারেও কাজ করবে। এটা অনেকটা গাড়ির ইতিহাসের মতো। প্রথমে সবাই গাড়ির মালিক হতে চাইতো, আজ তারা চায় এমন হিউম্যানয়েড রোবট। স্পেনের এই রোবট সেই স্বপ্ন পূরণের কাছাকাছি এসে গেছে। প্রায় মানুষের মতো আকারের এই রোবট নিজেই হাঁটতে পারে, প্রায় 10 কিলো পর্যন্ত ওজনও বইতে পারে। তবে এখনও দৈনন্দিন ব্যবহারের উপযোগী হয়নি, শুধু গবেষণার কাজে লাগছে। দাম 3 লক্ষ ইউরো। ইউরোপীয় প্রকল্প আই ক্লাবের আওতায় তৈরি করা হয়েছে 4 বছরের শিশুর আকারের এই রোবট। হাত বাড়িয়ে বিভিন্ন বস্তু ধরতে পারে। 5 থেকে 10 বছরের মধ্যে একে ঘরে বাইরে অনেক কাজে লাগানো যাবে। তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে 60 সেন্টিমিটার লম্বা ফ্রান্সের নাও নামের রোবটটি। 5,000 ইউরো দিয়ে কেনা যাবে একে। এরই মধ্যে সারা বিশ্বে 6,000-এরও বেশি সংস্করণ বিক্রি হয়েছে। যেমন স্কুলে কচিকাঁচার প্রযুক্তি সম্পর্কে আগ্রহ বাড়িয়ে তোলার কাজে। তবে রোবটকে ঘিরে এখনও কিছু প্রচলিত ধারণা রয়েছে। শিশুদের ও বাসায় সাহায্য করার জন্য রোবটের কথা বললেই অনেকে বলেন, কি জানি এমন জিনিস সত্যিই চাই কিনা। এটা আসলে মানসিকতার প্রশ্ন। কিন্তু নাওকে একবার দেখলে তারাই আবার বলেন, বাহ, দেখতে তো বেশ মিষ্টি, এটাই আমার চাই। আসলে সিনেমা দেখে আমাদের মনে রোবটের ভয়াবহ একটা ছবি তৈরি হয়ে যায়। মিউনিখের কাছে গার্সিং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গবেষকরা কৃত্রিম মেধাযুক্ত রোবট নিয়ে কাজ করছেন। তাদের রোবটের নাম রোবয়। লম্বায় 1.40 মিটার। অন্য কোনো রোবটের মধ্যে মানুষের এত মিল পাওয়া যাবে না। শুধু দেখতে শুনতে নয়, মানুষের অ্যানাটমিরও অনেকটাই রাখা হয়েছে এর মধ্যে। মোটরের বদলে পেশি ও শিরা রয়েছে রোবয়ের। এমনকি আবেগ দেখাতে ও কথাও বলতে পারে। সব সময় তার মুখে যেন হাসির একটা রেশ লেগে রয়েছে। আমরা ডিজাইনে বেশ কয়েকবার রদবদল করেছি, বিশেষ করে মাথার দিকটা। ফেসবুকে ভোট দিয়ে মানুষ সবচেয়ে মিষ্টি মুখটি বাঁচতে পেরেছিলেন। রোবয়ের শরীরটা কঙ্কালের মতো হওয়ার ফলে আমাদের কাছে তার মুখচ্ছবি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই রোবট মানুষকে দৈনন্দিন কাজে সাহায্য করবে ও সামাজিক প্রতিষ্ঠানে কাজ করবে। রান্নাবান্না, কাপড় কাচা, ইস্ত্রি করা, সংসারের এইসব কাজ করতে রোবটের আরও কয়েক দশক লেগে যাবে বলে মনে হয়। আসলে আমাদের এলোমেলো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া বেশ কঠিন কাজ। এটা বোঝার ক্ষমতা এখনো পূর্ণমাত্রায় পৌঁছায়নি। অর্থাৎ রোবট এখনো মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে পারেনি। তবে কে জানে, এই রোবটই হয়তো একদিন এই অনুষ্ঠানেরই রিপোর্টার হয়ে উঠবে। Goodbye. See you soon.